দর্শক, এই ঘটনাটি টাঙ্গাইলের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মোজারুল ইসলামের বাড়িটি দখলমুক্ত করা হয়েছে। এই বাড়িটি গতকাল রাত 10:30টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে দখলমুক্ত করেছেন। এর আগে গতকাল দুপুরে এই বাড়িটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক মারিয়াম মাকাদ্দাস মিষ্টি এই বাড়িটি দখল করেছিলেন। অর্থাৎ পাশের একটি আশ্রম থেকে কিছু মানসিক ভারসাম্যহীন লোকদের এনে এই ঘরটিতে থাকার জন্য দিয়েছিলেন এবং তিনি নাম দিতে চেয়েছিলেন পাগলের আশ্রম। কিন্তু এটি নিয়ে যখন এই একজন সাবেক সংসদ সদস্য তার বাড়িটি যখন দখল করে মানসিক ভারসাম্যহীন রোগীদের যখন দেওয়া হয়, তখন এটি নিয়ে আসলে জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মানে এই তোলপাড়ের পর্যায়ে কিন্তু উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে এবং এই বাড়িটি দখলমুক্ত করে। তো দর্শক, এখন যে বিষয়টি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা এভাবে একজন মানুষের রাতারাতি বাড়িঘর দখল করতে পারে কিনা, এবং এটা আসলে সেই বাংলাদেশে আমরা চেয়েছিলাম করে। আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশে হচ্ছে যে অপরাধ করবে তার বিচার হবে। যদি সেই এমপি অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো অপরাধ করে থাকে সেটি আইনে বিচার হবে, কিন্তু তার বাড়িঘর দখলে নেওয়া হবে, এটা কোন ধরনের সংস্কৃতি? আমরা এই বাংলাদেশ চাই না। দর্শক, আপনার মতামত আশা করছি। আসসালামু আলাইকুম।